খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ে অভিযান চালিয়ে এমপি আনোয়ারুল আজিম আনার হত্যা মামলার দুই পলাতক আসামি ফয়সাল এবং মুস্তাফিজকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তাদেরকে হেলিকপ্টার যোগে ঢাকায় আনা হয়েছে। আমরা সরাসরি চলে যাচ্ছি। দুই আসামি তুইন ভাই ফরার ওই আসুক এই সাইডে এই ডিবির লোকজন একটু সাইডে যাবেন। দর্শক, আজ দিনভর বিএনপির অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদের নেতৃত্বে ডিবি পুলিশের কয়েকটি দল ঝিনাইদহ, খাগড়াছড়ি এবং চট্টগ্রামে অভিযান চালায়। আপনারা দেখতে পাচ্ছেন যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। চোখ বাঁধা অবস্থায় যারা রয়েছেন, একজন হচ্ছেন আসামি ফয়সাল এবং মুস্তাফিজ। তারা দুইজন পলাতক ছিলেন এবং আনোয়ারুল আজিম আনার হত্যা মামলার অন্যতম দুই পলাতক আসামি। এর আগে আজকের ঘটনার প্রবাহ যদি আপনাদেরকে জানিয়ে রাখি, গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদের নেতৃত্বে একটি দল আজ ঝিনাইদহে অভিযান চালিয়েছে। শহরের পায়রা চত্বরে একটি পুকুরকে তারা ক্রাইম সিন হিসেবে ঘিরে রাখে এবং সেখান থেকে মূলত মোবাইল ফোন, কাজী কামাল আহমেদ বাবুর দেয়া তথ্য অনুযায়ী মোবাইল ফোন উদ্ধারে তারা অভিযান চালিয়েছে। এরপরে খাগড়াছড়ি এবং চট্টগ্রামের পাহাড়ে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের দল। আপনারা এখন যেটি দেখতে পাচ্ছেন, চোখ বাঁধা অবস্থায় দুজনকে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়েছে এবং এই দুজনের একজন আসামি ফয়সাল এবং আরেকজন মুস্তাফিজ। এখান থেকে হয়তো এই দুই আসামিকে ডিবি কার্যালয়ে নেওয়া হবে অথবা ডিবি হেফাজতে নেওয়া হবে। সহকর্মী নাহিদুল প্রিন্স আছেন ঘটনাস্থলে। আমরা তার কাছ থেকে কিছু তথ্য জানার চেষ্টা করব। নাহিদুল নিশ্চয় শুনতে পাচ্ছে আমাকে? এই মুহূর্তে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ সাংবাদিকদের ব্রিফ করবেন। আমরা সরাসরি সেই ব্রিফিংটি শুনি। ভাই ব্রাদাররা একটু ডানে বামে চেপে যাই। আজকে আমরা আমাদের টিম আজকে অনেকদিন যাবতীয় ঢাকা শহর, ঢাকার কোনো সময় আমরা খুব পেয়েছি সুন্দরবন, কোনো সময় আমরা সমুদ্রে, কোনো সময় আমরা শুনছি পাহাড়ে। বিভিন্ন জায়গায় আমরা কিন্তু তথ্য পাচ্ছিলাম এবং আমরা আমাদের ডিজিটাল এভিডেন্সের মাধ্যমে এবং আমাদের যে গোয়েন্দা তথ্যের মাধ্যমে আমরা কিন্তু সবসময় আমরা কাজ করতেছিলাম। কিন্তু গতকাল শুনলাম তারা খাগড়াছড়ি অথবা ওই সীতাকুণ্ডের পাহাড়ের এক জায়গায় তারা আছে। তারই প্রেক্ষিতে আমাদের একটি টিম আগে যায় এবং আমরা আজকে আরেকটি হেলিকপ্টার নিয়ে আমরা সেখানে যাই। সেখানে সারা অভিযান করে। আসলে এত উঁচু পাহাড়, সেখানে আসলে টিম ওরা অনেক কঠিন। প্রায় এখানে 7 থেকে 8 ঘন্টা লাগে সেখানে হাইটে উঠতে। সেখানে গিয়ে আমরা যাদেরকে হচ্ছিলাম, আমাদের কাছে যে মোস্ট ওয়ান্টেড, ওইখানে শিমুল ভুইয়ার সাথে যারা মূল কাজটি করেছে, আপনারা জানেন শিমুল ভুইয়া সাথে যে দুইজন সেখানে শিমুল ভুইয়ার সাথে থেকে আমাদের যে জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আজিম সাহেবকে যেই রুমটাতে হত্যা করেছে এবং তাকে হত্যা করার আগে যে ব্যক্তিটি তার ক্লোরোফর্ম তার নাকে মিশিয়েছিল যাতে সে অজ্ঞান হয়ে পড়ে, সে ফয়সাল ভুইয়া। এবং এখানে যে মুস্তাফিজ, যাকে বিভস্ত্র করে, যাকে নিয়ে তারা সে চেয়ারে বসে বেঁধে তারপর তার যখন মৃত্যু নিশ্চিত হয় তখন তারা তাকে এই বাথরুমের পাশে নিয়ে এই যে মুস্তাফিজ
আজকের শিমুল ভুঁইয়া, আর এর আগে গ্রেপ্তার হয়েছে জিহাদ এবং এর আগে গ্রেপ্তার হয়েছে আমাদের শিমুল ভুঁইয়া। শিমুল ভুঁইয়া ছিল মূল ঘাতক, তারই মূল সহযোগী ছিল আজকে যে দুইজনকে আমরা গ্রেপ্তার করেছি, সে হলো ফয়সাল এবং মুস্তাফিজ। এবং এই দুইজন আজকে আমাদের কাছে গ্রেপ্তার হওয়ার সাথে সাথেই তারা সকল কিছু তারা আমাদের কাছে স্বীকার করেছেন। তারপরেও আমরা যেহেতু তাদেরকে আজকে তাদের গ্রেপ্তার হয়েছে, আমরা আরেকটু জিজ্ঞাসাবাদ করে তারপরে আমরা আপনাদেরকে পরবর্তী পর্যায়ে বিস্তারিত জানাই। আসলে তারা এবং এখানে প্রাথমিকভাবে আমরা তাদেরকে যখন আমরা গেলাম, সেখানে হলো একটা মানে হিন্দুদের একটি মানে জায়গাটার নাম কি, এই জায়গাটার নাম কি, পাতাল কালী মন্দির। আমরা সেখানে যে মানে ওখানে যে পাহাড়টার নিচেই, অর্থাৎ ওই যে সীতাকুণ্ডের পাহাড়ের নিচে একটা পাতাল কালী মন্দির আছে, সেখানে তারা গিয়া নাম ধারণ করছে। একজন হলো পলাশ, আরেকজন হলো শিমুল, পলাশ রায়, শিমুল রায়। এই নাম ধারণ করে দুজনেই হিন্দু সেজে তারা সেখানে ওই কালী মন্দিরে থাকে। আর রাতের বেলা এনে মানে তারা বলে যে আমরা মাকে বেশি ভালোবাসি, আমরা কালী মন্দির ছাড়া থাকতে পারি না। এই ছদ্মবেশ ধারণ করে তারা এখানে প্রায় 23 দিনের মতো ছিল। তারা মানে ইন্ডিয়া থেকে কাজ সম্পন্ন করে তারা 19 তারিখ দেশে ফিরে, এবং 19 তারিখ দেশে ফেরার পর তারা ওই বাংলাদেশে এসে প্রায় 20 তারিখের অর্থাৎ 19 তারিখ রাতেই তারা শাহিনের সাথে তারা কথা বলে। সেখান থেকে তাদেরকে মাত্র খরচের জন্য দুইজনকে মাত্র 30,000 টাকা দেয়। এই 30,000 টাকা নিয়ে তারা যেহেতু মানে এই এলাকাগুলি চিনে, একসময় ট্রাক ড্রাইভারই করেছে, সেই কারণে তারা এই গহীন অরণ্যকে তারা চিনার কারণে এবং তারা পাতাল কালী মন্দিরে গিয়ে তাদের হিন্দু নাম ধারণ করে তারা সেখানে থাকতেন এবং ঘুমাতেন। আমরা আসলে আমাদের টিম, আমি বলেছি আগেই, আমাদের চৌকস টিম ডিবি, তারা বহুদিন ধরে আমরা কোনো সময় খবর পেতাম যে সুন্দরবনে আছে, কোনো সময় তারা সমুদ্রের মধ্যে আছে, কোনো সময় লাস্টে আমরা আজকে এই পাতাল মন্দির এই সময়, এবং তারা আসলে বাঁচার জন্য বিভিন্ন জায়গাগুলিতে তারা আপ্রাণ চেষ্টা করেছে। আমি একটা কথা আগে আপনাদের বলেছিলাম, তারা যেখানেই থাকুক, পাতালে থাকুক আর পাহাড়ে থাকুক, সমুদ্রে থাকুক, তাদেরকে আমরা ধরে আনবো, এটা আপনাদের কাছে বলেছিলাম। এবং আজকে যে 7 জন ব্যক্তি তারা এই মানে আপনার মানে কলকাতার যে হাউসটাতে তারা এই 7 জন কিলিং মিশন অংশগ্রহণ করেছিল, তার মধ্যে এই 2 জন ছিল শিমুল ভুঁইয়ার পরে প্রথম এবং দ্বিতীয় এবং তৃতীয় ব্যক্তি। এবং আজকে আমাদের এই 2 জনের গ্রেপ্তারের মধ্য দিয়ে কিলিং মিশনে যে 7 জন ছিল, তার মধ্যে অন্যতম যে মূল ঘাতক ছিল শিমুল ভুঁইয়া, তারপরে ছিল আজকে যে গ্রেপ্তার করেছে ফয়সাল শাহজি, তারপরে মুস্তাফিজুর রহমান, আর একজনকে আমরা নেপাল থেকে আমরা যাকে তথ্যপত্র দিয়ে নেপাল পুলিশ গ্রেপ্তার করেছে তার নাম সিয়াম, আর ইন্ডিয়ান পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে তার নাম হচ্ছে জিয়াদ হাওলাদার। আর এছাড়া বাংলাদেশে আমরা আরও 2 জনকে গ্রেপ্তার করেছি, একজনের নাম তানভীর আর একজনের নাম সিলাস্তি। এই 7 জন ব্যক্তি তারা এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছিল। এই 7 জন ব্যক্তি গ্রেপ্তার হয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে বাকি যারা মাস্টার মাইন্ড হিসেবে কাজ করেছে, অর্থনীতিভাবে সাহায্য সহযোগিতা করেছে, বিভিন্ন বিষয়ে হেল্প করেছে, এই সকল ব্যক্তিকে আমরা মনে করি এখন আমাদের গ্রেপ্তার করতে হবে। এবং আমরা অলরেডি ইতিমধ্যে মানে শিমুল ভুঁইয়ার 164-এর ভিত্তিতে যে এবং মানে ওই বাবুর 160 ভিত্তিতে আমাদের আরেকজন গ্রেপ্তার হয়েছে, মিন্টু এবং বাবু। এই নিয়ে আমাদের কাছে 9 জন, একজন হলো ইন্ডিয়াতে মানে জিহাদ হাওলাদার, আর আমরা কলকাতা নেপালে আমরা একজনকে গ্রেপ্তার করে আমরা সেটাও কলকাতা গিয়েছি সিয়াম। এখন বাংলাদেশের পার্টি আছে 3 আর 2 5 আর 2 7, এই 7 জন বাংলাদেশের পার্টি আছে, আর একজন আছে মানে ইন্ডিয়াতে এখন আপাতত 2 জন আছে। সব কিছু মিলে আমরা এখন মনে করি যে আমাদের মূল কাজটি হচ্ছে সামনে হলো যে মাস্টার মাইন্ডকে আইনের আওতায় নিয়ে আসা, আর এছাড়া তাদের কাছ থেকে আমরা যে তথ্যপত্র পেব, আরও যদি কেউ জড়িত থাকে তাদেরও আমরা আইনের আওতায়